তা এমন করে বসে আছে কেন? ছাড়া পেয়েছো, আনন্দ হচ্ছে না? আনন্দ? হ্যাঁ হ্যাঁ আনন্দ। কাল কাগজে বড় বড় অক্ষরে বেরোবে বন্ধুর জন্য তোমার আত্মত্যাগের খবর। আর সুধীরের মতো নৃশংস ডাক্তারের চরম শাস্তির দাবি। তুমি আনন্দ করবে না? নিশ্চয়ই আনন্দ করবে। চন্দ্রানী, চন্দ্রানী, এসব কি বলছো তুমি? বুঝতে পারছো না? আচ্ছা, তোমার মনে একবারও প্রশ্ন যাচ্ছে না যে পুলিশ তোমায় কেন ছেড়ে দিল? না মানে সুধীর কি করলো আমি জানি না, তবে পুলিশ তো আমাকে ছেড়ে দিল, তাদের ভুলের জন্য আমার কাছে ক্ষমা চাইলো। সুধীর কি করেছে জানো? ব্যাগ ডেট দিয়ে অপারেশন ফর্মে সে নিজে সই করেছে। অফিসিয়াল কাগজপত্র যাতে তোমার সই ছিল সেগুলো সে সমস্ত পুড়িয়েছে। তারপর লালবাজার ডিডি ডিপার্টমেন্টে ফোন করে অফিসারকে ডেকে এনে রিটেন স্টেটমেন্টে স্বীকার করেছে সব অপরাধ তার। কিন্তু আমিও তো সব অপরাধ স্বীকার করেছিলাম। সেটা সুধীর বলেছে যে তুমি ওকে বার্তাবার জন্য করেছো। সে কি? আমি তো নিজের হাতে ডেথ সার্টিফিকেটে সই করে দিয়েছিলাম, তবু সুধীরের কথা আমাকে ছেড়ে দিল কেন? স্টেটমেন্টে সুধীর বলেছে যে ওর কথা বিশ্বাস করে তুমি ডেথ সার্টিফিকেটে সই করে দিয়েছো। টাকার লোভে ওই পেশেন্টকে সুধীর অ্যাডমিট করেছে, তুমি কিছুই জানতে না। প্রমাণস্বরূপ আমার কাছ থেকে 10,000 টাকা নিয়ে পুলিশকে দিয়ে সিজ করিয়েছে। তারপর তোমাকে ছেড়ে দিতে বলে তোমার সব শাস্তি মাথায় পেতে নিয়ে। বাহ, চমৎকার! এভাবে সুধীর চরম প্রতিবাদ জানিয়ে আমাকে চরম শাস্তি দিয়ে গেল। আমার লোভ, আমার গ্রিড, তার কোনো বাধা আমি কখনো মানিনি। টাকার লোভে আমি ভুলে গেছিলাম যে আমি ডাক্তার, সমাজের প্রতি আমার একটা দায়িত্ব আছে। এই হাত দিয়ে আমি মানুষকে না বাঁচিয়ে মানুষ খুন করেছি। চন্দ্রানী, চন্দ্রানী, তুমি যদি আমাকে ক্ষমা না করতে পারো, আমাকে একটু দয়া করো। পিটি মি, জাস্ট পিটি মি, আমাকে দয়া করো।